আপার প্রাইমারির সাবজেক্ট পরীক্ষাটি শোনা যাচ্ছে যে যেদিন পরীক্ষা হবে টেট পরীক্ষা সেদিন সেকেন্ড হাফে হতে পারে। দেখুন, এ বিষয়ে আমরা সবাই অবগত নই, হয়তো হতে পারে আবার নাও পারে, কিন্তু টেট পরীক্ষার যে সিলেবাসটা আছে আপার প্রাইমারি, আপনারা সেই সিলেবাসটা সুন্দর করে প্রিপারেশন করে রাখুন। তারপর নোটিফিকেশন দিলে আপনারা সাবজেক্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। তবে এতটুকু মাথায় রাখবেন যে সাবজেক্ট পরীক্ষাটা যদি হয়, হয়তো এসএসসি রুলস ফলো করে হতে পারে। তো আপনাদের যে সাবজেক্ট আছে সেটা বাংলা হোক, ইংলিশ হোক বা যাই হোক না কেন, আপনারা এসএসসি সিলেবাসটাকে একটু দেখে রাখুন। যদি সময় পান চর্চা করুন, নচেত দরকার নেই। আমার মনে হয় আগে টেটটাকে ভালো করে পড়ুন। টেটের যে সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে আগে চর্চা করুন। কোন দিন পরীক্ষা হবে, কবে হবে, একই দিনে হবে কিনা, এসব নিয়ে আপনারা বেশি মাথা ব্যথা দিতে যাবেন না। কারণ টেটটা যদি আপনি কোয়ালিফাই না করেন, যতটা শোনা যাচ্ছে যে আপনার সাবজেক্ট পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা আপনি সুন্দর করে দিলেও কিন্তু দেখা হবে না। আপনাদেরকে চেষ্টা করতে হবে সমস্ত কাস্টকেই চেষ্টা করতে হবে যে আমাদেরকে 110, 15, 20 ওপর নাম্বার রাখতে। জেনারেলে তো মোটামুটি 120 ওপর নাম্বার রাখতেই হবে। তো নাম্বারটা বেশি করে তুলে রাখার জন্য আপনারা কবে পরীক্ষা হবে এই কথাটি না ভেবে এখন থেকে প্রিপারেশন শুরু করুন। যদি আপনাদের মনে হয় যে আমার কাছ থেকে কোনো হেল্পের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কোনো রকম দ্বিধাবোধ না করে ডেসক্রিপশন বক্সে আমার যে অ্যাবাউটস, যেখানে আমার প্রোফাইল আছে, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা আমাকে এসএমএস করতে পারেন বা আমাকে ফোন করে যখন খুশি আপনারা ফোন করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমরা কি করব। আমি কিন্তু বাংলা বিষয়ে আপনাদেরকে যথাসাধ্য হেল্প করে দেবো। কোনো রকম কোনো সমস্যা হবে না। শুধু টেট নয়, টেট বেঙ্গলিটা নয়, এমনকি সাবজেক্টটাও একটু একটু করে আপনাদেরকে তৈরি করে রাখবো। আর তারপরও যদি মনে হয় যে আমার গ্রুপে আপনি অ্যাড হবেন, সেখানে ভালো ইংলিশ টিচার আছে, ম্যাথের টিচার আছে, সব রকম টিচার আছে যারা আপনাদেরকে সুন্দর করে গাইড করে দেবে। ঠিক আছে? আর যদি মনে হয় যে বাংলাটার খুব সাহায্যের প্রয়োজন আছে, বা যদি কিছু মনে হয় আপার প্রাইমারি পরীক্ষা বিষয় নিয়ে, নির্দ্বিধায় আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা পড়াশোনাটা থামিয়ে রাখবেন না। একটু একটু করে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যান। সময় খুব কম, যদি 2-3 মাসের ভেতর পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন না যে সিলেবাসটা রয়েছে। আর প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দেবেন। আপনি ভাববেন না যে বাংলাটা খুব সাধারণ ম্যাটার, কখনোই না। বাংলার যে ব্যাকরণ পোর্শনগুলো রয়েছে সেগুলো আপনি যদি ভালো করে প্রিপারেশন না করেন, আপনি কিন্তু উদ্ধার করতে পারবেন না। আপনি ভাবছেন যে শুধু ইংলিশটাই খুব শক্ত, কখনোই না। প্রত্যেকটা জিনিসই সমানভাবে আপনাকে গুরুত্ব দিতে হবে। অন্ততপক্ষে গড়ে 20 থেকে 25 এর ওপর নাম্বার আপনাকে মাস্ট রাখতে হবে। ওকে? ধন্যবাদ।